কিরকম এক সাইডে হয়ে যায়, কিরকম মানে মানে বরাবর হয় না। এরপরে আবার যদি এটার উপরে সার্কেলটা রাখা, যদি সার্কেল ড্র করার পর যদি করি তাহলে যায় আবার হয়। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওই জায়গাটা আপনার এখন একটু ক্লিয়ার হইতে পারেন নাই, ভিডিও তো বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা ভিডিওটা একটু আমার এই জায়গার সাউন্ড স্যার আপনি অফ করে দিন, ওই জায়গার সাউন্ড যেতে হয়, এই জায়গার সাউন্ড গুলো ভিডিওতে না, সমস্যা নেই। বাস আজকে এতটুকু দেখাইলে হইব, সমস্যা নাই। আজকে এটা আবার আমি দেখাই দিতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, দেখতেছি। মানে এই যে আমি সার্কেলের ভিতরে যে ফুলটা তৈরি করছিলাম ওইটা বুঝতেছেন না নাকি? হ্যাঁ, এটা বুঝিনি। ফুল সবগুলো একই সিস্টেমে তৈরি করতে হয়, মানে প্রথমে একটা পাপড়ি আপনার তৈরি করে নিতে হয়। এটা বুঝি না, কিন্তু ওই যে সার্কেল দিয়ে যে করছে এটা আবার করতে পারে, কিন্তু এটা পাপড়িটা একটা যে করেন যে সার্কেল ইয়া নিয়ে এটা এইভাবে ধরেন, এই যে আমি একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে যে আপনার পলিলাইনটা আছে এটাকে আমি এটা সেন্টার করে দিলাম, এখান থেকে পজিশন টুল থেকে সেন্টার করে দিলাম এই বক্সের। করার পর আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে ডাবল টিপ প্রেস করে আমি এটা রোটেট করে দিলাম 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি আরেকটা হয়ে গেল। হ্যাঁ, তো 90 ডিগ্রি ঘোরানোর পরে আমি এখন একটা পাপড়ি তৈরি করব। রেকর্ডিং করতেছেন না স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একটা পাপড়ি তৈরি করার জন্য আমি কি করবো, আমি ধরেন যে এখান থেকে এতটুকু অংশ আমি কেটে নিই। এতটুকু আমি একটা কেটে নিই। কাট করছি। হ্যাঁ, এতটুকু করেন বা একটু বাড়ায় করেন, পর আপনি টান দিয়ে কমায় নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, বাড়ায় কমায় করা যায়। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যে ব্লক কপি আছে এখানে গেলাম, এই যে রোটেট কপি যে লেখা আছে না, এখানে আমরা ক্লিক করবো। করার পরে এই যে পিক মাউস উইথ সেন্টার, এটা ক্লিক করে আমরা এই যে এই মাঝখানে নিয়ে যাওয়ার পরে এখানে সেন্টার করে নিব। করার পরে আমি এখানে কয়টা দিব, সাপোজ ধরেন যে 9টা বা 15টা, যে কয়টাই দেন দিলাম আমি। সাপোজ এই কয়টাই দিলাম আমি। আমি এখানে এক্সাক্ট একটা মেজারমেন্ট দেই নেই। ধরার পরে দুইটাকে শিফট প্রেস করে ধরলাম, ধরার পর আমি জয়েন করে নিলাম, করার পর আমি ক্লোজ করে দিলাম। দেখছেন একটা পাপড়ি তৈরি হয়ে গেল না আরুন ভাই? হ্যালো, পাপড়ি কিভাবে করছেন? আমার লাইন মনে অফ ছিল স্যার। হ্যাঁ, কার আমার না, এই যে মানে ঘোরানোর পর আমি দুইটা লাঠি রেখে দিচ্ছি, মাঝখানেরটা রাখছি আর এইটা রাখছি। কিভাবে করছেন? এই যে আমি রোটেট যখন করছিলাম এই চারদিকে সব হয়ে গেছিল না এই পাপড়িগুলো, আর রোটেট করে তো কোনটা হইছে, হওয়ার পরে আবার জয়েন করছেন কিভাবে? হ্যাঁ, বাকিটা ডিলিট করার পর আমি এইটা ধরলাম, ধরার পর এই যে এইখানে যে আরেকটা আছে না, এই যে এইটা, এই দুইটাকে ধরার পরে শিফট প্রেস করে ধরলাম। হ্যাঁ, এইটা ধরলাম, ধরার পর আরেকটাও শিফট প্রেস করে ধরবো। ধরার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে জয়েন্ট একটা ক্লিক করব, করার পরে আমি এখান থেকে আবারও রাইট বাটন ক্লিক করে আমি ক্লোজ একটা ক্লিক করে দেবো। দেখেন একটা পাপড়ি তৈরি হয়ে গেল না? জয়েন করার পরে ক্লোজ। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এইটাকে ধরলাম, ধরার পরে আমরা আবারও চলে যাব কোথায়, আমাদের ওই যে রোটেট কপি যেটা আছে, ব্লক এন্ড রোটেট, এইটা আবার চলে যাব রোটেট কপিতে। যাওয়ার পরে এখন আমাদের এটা তো সেন্টার করা আমরা একবার করেছি, তো আর লাগবে না। আমরা এখান থেকে অ্যাপ্লাইতে যদি ক্লিক করে দিই ফুলটা তৈরি হয়ে যাবে। তো স্যার এই দুইটা রাখার পরে কি সবগুলো ডিলিট করে দিতে হবে নাকি? হ্যাঁ, একটা লাঠি আপনি বের করে বাকিগুলো আপনারা ডিলিট করে দিয়ে একটা পাপড়ি জাস্ট তৈরি করবেন। দেখছেন এখানে কিন্তু একটা পাপড়ি তৈরি হয়ে গেল না, সুন্দর মতো ফুলটা হয়ে গেছে না?
সুন্দর মতো হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই গেল একটা। আরেকটা জানি কি আপনি বুঝেন নাই? কার্ভ কার্ভ আচ্ছা কার্ভ মানে আপনি ইয়াগুলো কার্ভ কিভাবে করবেন নাকি? কার্ভ করছি, একটা লাইন নিয়ে পুরি লাইন নিয়ে তারপর অফসেট করছি, অটো করার পরে 90 ডিগ্রি করছি, তারপর 45 ডিগ্রি করছি, করার পরে এরপর সার্কেলের ভিতরে এটা যায় আর হয় হচ্ছে না। এই যে ফুলটাই যে এটা তৈরি হয় নাই না? এটা না কার্ভ, এইটা তো হয় নাই, তো কার্ভটা তো কার্ভ 90 বলতে ডিগ্রি করার পরে 45 যে ইয়া বুঝি নাই কার্ভ বলতে কি বুঝাইতেছেন? ওই লাস্টে যে এটা করছেন যে এর ভিতরে যে গড়গড় গড়গড়। ও বুঝতে পারছি, ওই যে সার্কেলের ভিতরে যে আমি সবগুলো একসাথে বসাইছিলাম ওইটা। সার্কেলের বুঝতে পারছি। এটা হচ্ছে এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর আমি সাপোজ আমার বিট অনুসারে আমি নিলাম 18 করে নিলাম অফসেট। এই যে আমরা নেওয়ার পরে কিছুটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে ইয়া করে দিতে পারি, মিরর করে নিতে পারি। রাইট বাটনে ক্লিক করে মিরর করার পরে মাঝখানে এটা ডিলিট করে দিতে পারি একটা, কারণ ডাবল হয়ে যায়, বুঝছেন? এখন ডাবলের জন্য আপনি মিরর করছেন। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যে কন্ট্রোল সি কন্ট্রোল ভিটা প্রেস করব যাতে এটা কপি পেস্ট হয়ে যায়। কপি পেস্ট করার পরে কি করব, আমরা ডাবল টিতে প্রেস করব। এখান থেকে রোটেটে আমরা দেব 90 ডিগ্রি দিলাম, যে আমাদের এটা সোজা থাকবে, এই ঘরগুলো সোজা সোজা থাকবে। তো 90 ডিগ্রি দিলে ঘরটা সোজা সোজা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে ঘরটাকে আপনি মানে 45 ডিগ্রিতে ঘোরাবেন, তাহলে সেটা করতে পারেন। সেটার জন্য এই পুরো বক্সটাকে আপনার ঘোরাতে হবে 90 ডিগ্রি আগে ঘোরানোর পরে 90 ডিগ্রি এই সিঙ্গেলটাকে ঘোরাবেন। ঘোরানোর পরে এই পুরো বক্সটাকেই আমাদের আবার ডাবল টিতে প্রেস করে এইখান থেকে 45 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব। দেখছেন? আচ্ছা, এরপরে এইটাকে ধরবো, ধরার পরে এইটাকে আগে ধরবো, ধরার পরে শিফট প্রেস করে এই সার্কেলের সেন্টার আনলাম। ঠিক আছে? আনার পরে আমাদের সর্বপ্রথম নিচের যে সার্কেলটা আছে এটাকে ধরতে হবে। ধরার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে ভেক্টর ক্লিপিং। এই যে ভেক্টর ক্লিপিং এ যাওয়ার পর আমরা এই নিচেরটাকে আগে ধরবো, ধরার পরে এই যে এই বাইরের এটাকে ধরবো, যেটাকে এটার ভিতরে বসাইতে চাইতেছি। তো আমি এখান থেকে ক্লিপ ভেক্টরে একটা ক্লিক করে দিব, করার সাথে সাথে এটা হয়ে যাবে। বুঝতে পারছি হারুন ভাই? একটু বুঝি নাই স্যার, কোনটা একটু বুঝি নাই, একটু বলেন আবার। এটা এই সেন্টারটা আনছে, এটা তো আবার বুঝছেন একটু তাই না? বুঝেন, এই যে এটা আনছে, এটা তৈরি করছি কিভাবে এটা তো বুঝছেন তাই না? আমি তৈরি করছি, তৈরি করার পরে শিফট প্রেস করে এইটা ধরলাম, ধরার পরে আমি এটা সেন্টার করলাম। এখন এটার ভিতরে বসানোর জন্য প্রথমে ধরতে হবে ভিতরটাকে, মানে যেটার ভিতরে বসাইবেন না ওইটাকে আগে ধরতে হবে। ধরার পরে এই বাইরেরটাকে ধরবেন, ধরার পরে এই যে ভেক্টর ক্লিপিং এটা একটা ক্লিক করবেন, করার পরে ইনসাইডে দিবেন যাতে যেন আমার বাইরেরটা ক্লিয়ার হয়ে যায়, ভিতরেরটা থাকে। দেন আমরা এখান থেকে ক্লিপ ভেক্টরে ক্লিক করব। দেখছেন? শিফট প্রেস করে ধরতে হবে নাকি এভাবে ধরলে হবে? শিফটের কাজ হচ্ছে গিয়ে ধরেন আপনি এই যে একটা জিনিস ধরলেন, এই যে এটা ধরলেন, ধরার পরে আপনি এইটার সাথে আরো একটা জিনিস ধরতে চাইতেছেন, তো আপনি শিফট প্রেস না করলে ওইটার সাথে এটা ধরবে না। যদি আপনি শিফটে ক্লিক করে এইটারে ধরেন তাহলে এই দুইটা একসাথেই ধরবে। বুঝাইতে পারছি? দেন ধরার পর আর শিফট ধরে রাখা লাগবে না। আর যদি ভিতরটা কাটিং করতে চাই তাহলে আবার কিভাবে, কোনটাকে ধরতে হবে? যদি চাচ্ছেন যে ভিতরের গুলো ডিলিট হয়ে যাবে তাহলে ওই একই, বাইরেরটাকে আগে ধরবেন, ধরার পরে সবসময় বাইরেরটাকে আগে ধরতে হবে, ধরার পরে এটাকে ধরবেন, ধরার পরে এইখান থেকে জাস্ট এই যে আউট। বাইরেরটা কোন জায়গায় খালি একটা লাইনে, মানে সোজা কথা আপনি এই জিনিসটাকে একটা লাইনে ক্লিক করলে হবে না? হ্যাঁ, যেটার উপরে আপনি বসাইতে চাইতেছেন, সাপোজ আপনি চাইলে একটা বক্সের উপরে বসাইতে পারবেন। এই যে একটা বক্সের ভিতরে বসাবেন, তো এইটাকে আগে ধরলেন, ধরার পরে শিফট প্রেস করে এইটার সেন্টার আনবেন। এই যে এখান থেকে এই যে সেন্টার ভেক্টর সেন্টার আনলাম, তো শিফট প্রেস করে সেন্টার আনছি। আনার পরে এখন আমাদের কি করতে হবে, এটাকে ছাড়লাম, ছাড়ার পরে আমরা এই যে এইখান থেকে আগে নিচেরটাকে ধরবো, বক্সটাকে ধরবো, যেটার ভিতরে বসাবো। বুঝছেন? যেটার ভিতরে আমরা বসাবো সেই বক্সটাকে আগে ধরবো, ধরার পর আমরা শিফট একটা প্রেস করব,
করার পরে আমরা যেটাকে আমরা বসাবো ওইটাকে আমরা ধরবো শিফট প্রেস করে। ধরার পরে আমরা আবার ভেক্টর ক্লিপিং এ যাব। এখন আমরা যদি আউটসাইডে দিই তাহলে সে ভিতরের গুলো ডিলিট করে দিবে, বাইরেরটা রাখবে। আবার যদি আমরা ইনসাইড দিই তাহলে সে কি করবে দেখেন, আমরা আবারও বাইরেরটাকে আগে ধরবো, তারপরে ভিতরেরটাকে ধরে আমরা ক্লিপ দিলাম, সে ভিতরেরটাকে রাখছে, বাইরেরটাকে ডিলিট করে দিছে। বুঝাইতে পারছি? আচ্ছা না বুঝলে আবারও জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটা পাঠিয়ে দিন স্যার। ওকে, আচ্ছা ভিডিওটা পাঠাবেন না, যদি না বুঝেন তাহলে আবার ভিডিওটা দেখে আবার আমি বুঝছি। এখন তো ধরার পর তো আর কিছু করা লাগবে না, বা শুধু ওই যে ইনসাইডে ক্লিক করলে হবে আর আউটসাইডেও ক্লিক করলে যে হ্যাঁ ধরার পরে তাহলে এটা করলেই হবে। মানে আপনাকে আমি সোজা কথা বলি, ধরেন যে আপনি এটা তৈরি করছেন, করার পর এখন এইটাকে এটার সেন্টার আনতে হবে না? হ্যাঁ, সেন্টার আনতে হবে। তো আগে এইটাকে ধরবেন। ধরলাম, এই যে প্রথমে আমি এটাকে ধরলাম, ধরার পরে এখন যদি এটা সেন্টার আনতে যাই, শিফট যদি না ধরি তাহলে কিন্তু এটা ধরলো, এটা আনসিলেক্ট হয়ে গেল, তাই না? হ্যাঁ শিফট প্রেস করতে হবে। হ্যাঁ, তো আমি এটাকে ধরে শিফট প্রেস করলাম। এই সোজা কথা, আমরা যখনই কোনো কিছুর উপরে মানে এই ইয়াটা করতে যাচ্ছি, পজিশন টুলস এর সাহায্যে মুভমেন্ট যখনই করব, তখন আগে যে জিনিসটাকে আমরা সরাবো সেটাকে আমরা আগে মুভমেন্ট করব। হ্যাঁ, মানে ওইটাকে আগে আমরা ধরবো। সাপোজ এইটাকে আমরা সরাবো, তাহলে এটাকে আগে ধরবো, ধরার পরে যেটার উপর আমরা সেন্টার করতে চাচ্ছি সেকেন্ড টাইম আমরা শিফট প্রেস করে ওইটাকে ধরবো। বুঝছেন? এতটুকু ক্লিয়ার? করার পর আমরা এখান থেকে এই যে সেন্টার ভেক্টর যে লেখা আছে না, এটা হ্যাঁ তা এটার মানে হচ্ছে কি, এই যে এই ভেক্টরটার সেন্টারে গিয়ে বসবে। আর এই যে একটা সেন্টার, হ্যাঁ এই যে সেন্টার ইন পেজ মানে কি, এই যে এই সাদা যে বক্সটা আমরা নিছি না মাপটা, এটা সাদা বক্সের সেন্টার। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই ভেক্টরটার সেন্টার হবে, তাহলে আমরা এখান থেকে সেন্টার ভেক্টর দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল, সিলেক্ট করা অবস্থায় এটা সেন্টার হয়ে গেল। এখন আমরা চাচ্ছি কি, আমরা এইটাকে এইটার ভিতরে বসাবো, এই যে বক্সটার ভিতরে বসাবো, এই বাইরের গুলো অটো ডিলিট হয়ে যাবে, তাই না? তো এখন আবার কি হবে, এখন আমাদের যেটা করতে হবে, আগে ধরতে হবে এই বক্সটাকে। বুঝাইতে পারছি? ধরার পরে শিফট প্রেস করে আমরা এবার ধরবো উপরেরটাকে। বুঝছেন? ধরার পর আমরা এখান থেকে জাস্ট ভেক্টর ক্লিপিং এ গিয়ে যদি একটা ক্লিপ ভেক্টর দিয়ে দিই, এটা হয়ে যাবে। এবার ক্লিয়ার? শিফট প্রেস করে আবার মানে এইবার তো আমরা এটার ভিতরে বসাবো, তাই আমাদের আগে বক্সটাকে ধরতে হবে। বাট একটু আগে কিন্তু আমরা আগে ধরছি এইটাকে, তাই না? হ্যাঁ, কারণ আমরা এটাকে এটা সেন্টার করব, তাই এইটাকে আগে ধরছি। বাট এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই বক্সটার ভিতরে এগুলোকে সব বসাবো, বাইরের গুলো ডিলিট হয়ে যাবে, তাই না? তো আমরা এই বক্সটাকে ধরবো, ধরার পরে শিফট প্রেস করে আমরা এইটাকে ধরবো। ধরার পরে আমরা যদি ক্লিপ ভেক্টরটা ক্লিক করে দিই, এটা হয়ে যাবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি। আপনার সমস্যা না, আপনি যদি না বুঝেন আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে বারবার দেখাবো। তাও ঠিক আছে, তো স্যার বুঝতে হবে আজকে তো। আচ্ছা ঠিক আছে, থাকো এই পর্যন্ত, ভিডিওটা পাঠিয়ে দিন। ওকে স্যার, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।